আসলে আমি কোনো রাজনীতি নিয়ে যে কথা বলবো আমার ইচ্ছা এরকম ছিল না। কিন্তু আজকে ২-১ দিনের যে অবস্থা দেখতেছি যে গুপ্ত থাকা ফটো ফটো কার্ড কিংবা আ এই বটবাহিনী বা একটা উস্কানি দেওয়া বা ছাত্রদল শিবিরের ভিতর যে ধাওয়া পাল্টা দেওয়া কিংবা শিবিরের কিংবা এদের শিবিরটা কখনো স্বীকার করতে চায় না কেন তারা সুপ্ত বাহিনী, তারা গুপ্ত বাহিনী ছিল। স্বীকার করলেই পরে হ্যাঁ আমরা গুপ্ত বাহিনী ছিলাম, এই কারণে গুপ্ত বাহিনী ছিলাম। আপনি কি বুঝতে পারতেছেন? তারা যখন বিএনপি ছেলেরা যখন হাতে লোহার বেড়ি বেঁধে জেলখানা থেকে মায়ের মৃত্যু মুখ দেখতে আসে, তখন তখন তারা ছাত্রলীগের লুঙ্গির তলে বসে খারাপভাবে বলতে হয় যে হোল চাটে এবং জয় বাংলা বলে যত সুবিধা আছে সব নিচ্ছে। তখন বিএনপির ছেলেরা কি করতেছে? জেল খাটছে, হাজিরা দিচ্ছে, পালিয়ে থাকতেছে। কেউ কেউ যারা একটু নিডি ফ্যামিলি, যারা একটু আহ কষ্টে রিক্সা চালাইছে আমি দেখছি। আমি তুমি রিক্সা চালাইছে, তারা বিভিন্ন জায়গায় যে কাজ করছে যেন তাদের আইডেন্টিফাই করা না যায়, তাদের নামে অনেক কেস ছিল, অনেক কষ্ট করছে। আপনারা কি করছেন? আপনাদের তো বোঝাই যায়নি আপনি আপনারা শিবির করেন, কোনোভাবেই বোঝা যায়নি আপনারা শিবির করেন। আর বিএনপি কোন আমলে বিএনপি করছিল, কমিটিতে ছিল 15 বছর আগে, তারপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে, ধরা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কি বট বাহিনী, এই বাংলাদেশের মানুষ বট বাহিনী সম্পর্কে কোনো ধারণা ছিল না। এই জেনজির আমলে বট বাহিনী, এই বট বাহিনী আধুনিক প্রযুক্তিতেই এটা যে কত বড় মারাত্মক ক্ষতি করতেছে এই দেশের, আপনারা চিন্তা করতে পারতেছেন না। এই দেশটা এখন আমাদের সবার উচিত, বিরোধী দল, সরকারি দল সবার একসাথে কাজ করে আমাদের দেশকে আগায় নিতে হবে। কিন্তু একটা ভক্ত কথা হচ্ছে, কিন্তু তারপর আমার বলতে হচ্ছে আমার রাজনীতি নিয়ে কোনো কথা বলার ইচ্ছা ছিল না। কিন্তু এরকম চলতে থাকলে সহিংসতা, বিএনপি শিবির ছাত্রদল এই সহিংসতা করতেছে, এটা আসলে এই সেদিন দেখলাম কি বলতেছে, মানে ঠিক নাম মনে করতে পারছি না, বলতেছে আদু ভাই, শিবিরের কে বলতেছে ছাত্র দলের কোন নেতাকে আদু ভাই। আরে ভাই তোমরা যখন লুঙ্গির তলে বসে বই পড়ছো আর সে তখন হাজিরা দিছে, তার ছাত্র তো আছে, এটাই আল্লাহ কাছে শুরু করছে। ডিসি তার ছাত্রটা রাখছে, সে জেল খাটছে, সে ক্যাম্পাসে আসতে পারে নাই, সে বাসায় থাকতে পারে নাই। তুমি তো তখন তোমার মুখ থেকে বলো তোমার মানবিক কোনো দিক নাই, তাকে আদুবাই বলো? হ্যাঁ, বয়স হয়ে গেছে, সে এখনো বেরোতে পারে নাই, এটা কি তার দোষের জন্য হয়েছে? খুব মজা লাগে বলতে না, আমার খারাপ লাগতেছে। আমি এই নিয়ে রাজনীতি কথা বলতে চাই না, আমি রাজনীতি কথা বলতে চাই করছি কেন, আমি একটা সময় ছাত্র রাজনীতি করছি। আমি চাই না শিবির ছাত্রদল এরকম সহিংসতা করুক। আর বিশেষ করে শিবিরের কারো কারো মুখ থেকে আমাদের প্রধানমন্ত্রী তার নামে এভাবে তাকে সম্বোধন করে, আমি নিজেই অবাক হয়ে যাই। আমরা তার নাম শুনলে আমার প্রধানমন্ত্রী কিংবা খালেদা জিয়া এদেরকে এদের নাম শুনলে আমাদের আলাদা রেসপেক্ট শুরু হয়, আর তারা তাদেরকে কিভাবে বলতেছে। হ্যাঁ, সত্যি কথা হলে বলতে পারে, মিথ্যা কথা এভাবে কি করে বলে? তারপরে তার ফ্যামিলি নিয়ে কথা বলে, এটা কোন ধরনের এটা শিবির? এটা এটা তো আসলে আমরা আশা করি না। তারপর সরকারের উচিত হচ্ছে এই বট বাহিনী বন্ধ করা। সাইবার ক্রাইম, বাক স্বাধীনতা মানে এই না, বাক স্বাধীনতা মানে সমালোচনা করা যাবে, কিন্তু সমালোচনা যুক্তিযুক্ত হতে হবে। উল্টা পাল্টা কিছু বলা যাবে না, যেটা যুক্তিযুক্ত না একজন সম্পর্কে সেটা আপনি বললে অবশ্যই তাই আইনের আওতায় আনতে হবে। আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাইনি, তারপর বললাম। সবাই আমার কি চিন্তা করতেছেন জানি না।